বঙ্গবন্ধু টানেল ফেটে পানি উঠতেছে। এই ভিডিওটা আপনারা দেখেন। শত কোটি টাকার বঙ্গবন্ধু টানেল, এই টানেল ফেটে ভিতরে পানি প্রবেশ করতেছে। এটা কি মানা যায়? ক্যাপশনে দিছে বাংলাদেশে কিভাবে উন্নয়ন হবে, সব কিছু দুর্নীতি দিয়ে ভরা। কর্ণফুলী টানেল ফেটে পানি উঠতেছে। যে এই ভিডিওটা তৈরি করছে তাকে লাঠি দিয়ে পেটানো উচিত। বাঙালি গুজবে বিশ্বাসী, বেশি গুজবে বিশ্বাসী। মানে কি পরিমাণে গুজব ছড়াইলে এরকম একটা ভিডিও তৈরি করা যায়। এই ভিডিওটা আপনারা দেখেন। এইখানে যে ভদ্রলোক দুইজন লাঠি নিয়ে দাঁড়ায় আছে, কনস্ট্রাকশনে যারা কাজ করতেছে, তারা হচ্ছে দুইজন জাপানিজ বা চাইনিজ। তাদের ফেসের ধরন দেখে যেটা বুঝতেছি তারা হচ্ছে জাপানিজ বা চাইনিজ ভাষাভাষীর দুইজন লোক। তো এক ভদ্রলোক এই ভিডিওটা কোনো চাইনিজ ওয়েবসাইট থেকে, চাইনিজ পেজ থেকে নিয়ে উপরে লিখে দিছে বাংলাদেশ কিভাবে উন্নয়ন হবে। তো যারা গুজব ছড়াচ্ছেন এই ভিডিওটা নিয়ে যে টানেল ফেটে গেছে, টানেলে দুর্নীতি হয়েছে, টানেলে কাজ ঠিক মতো হয় নাই, যারা এই ধরনের গুজবটা ছড়াচ্ছেন তাদেরকে এই ধরনের লাঠি দিয়ে পেটানো উচিত। কেন গুজব ছড়াবেন আপনারা কেন গুজব ছড়াবেন? দেশের মানুষকে কেন বিভ্রান্ত করবেন? আপনাদেরকে আর কোনো কাজ নাই। আর যারা পোস্টটা শেয়ার করছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনি যখন একটা পোস্ট শেয়ার করবেন, আপনি সত্য মিথ্যা যাচাই করা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব। আপনি একটা পোস্ট যখন আপনার টাইমলাইনের, আপনার ফ্রেন্ড সার্কেলের, আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজনের কাছে যখন এই পোস্টটা যাবে যে আপনি একটা ভিডিও শেয়ার করছেন যে এটা সম্পূর্ণ বানোয়াট, সম্পূর্ণ মিথ্যা, তখন তারা আপনাকে কি মনে করবে? আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে আপনি যখন একটা পোস্ট শেয়ার করবেন, সত্য মিথ্যা যাচাই আপনি অবশ্যই করবেন। আপনার সেটা অধিকার, আপনার সত্য মিথ্যা যাচাই করা আপনার অধিকারের মধ্যে পড়ে। আপনি সেই অধিকার থেকে কেন বঞ্চিত হচ্ছেন? সতর্ক থাকেন, ফেসবুক ব্যবহারে সতর্ক থাকবেন অবশ্যই। সোশ্যাল মিডিয়ার যুগ, গুজব থাকবেই, ভালো মন্দ সব কিছুই আছে। ভালো মন্দ বিচার করার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি একটা পোস্ট দেখছেন, শেয়ার করে দিবেন সাথে সাথে, এমন কিন্তু নয়। আপনি যখন একটা পোস্ট শেয়ার করছেন, আপনি যখন দেখতেছেন যে পোস্টটা মিথ্যা, তখন সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে আপনার একটা দায়িত্ব। আপনাকে যখন কেউ একজন বলবে কিরে ভাই তুমি যে পোস্টটা শেয়ার করছো এটা তো মিথ্যা, এটা তো ভুয়া নিউজ, তখন কেন আপনি ডিলিট করবেন? আপনার তো আগে যাচাই করা উচিত ছিল যে এই পোস্টটা, এই তথ্যটা কতটুকু সত্য। আপনি যখন একটা পোস্ট শেয়ার করবেন, 500, 100, 1000 মানুষ দেখবে, তো আপনার এই একটা শেয়ারের কারণে আরেকটা মিথ্যা নিউজ আরও 1000 মানুষ দেখতেছে। তাই আপনি কেন শেয়ার করবেন এরকম একটা বানোয়াট তথ্য? আপনি কি জন্য শেয়ার করবেন সেটা আপনার চিন্তা করতে হবে। দোষ যে পোস্ট করছে তারও দোষ আছে, যে শেয়ার করছে তারও দোষ আছে। তো অবশ্যই সতর্ক থাকবেন। সোশ্যাল মিডিয়া ভালো মন্দ সব কিছুই আছে। ভালোটা আপনি রাখবেন, খারাপটা বর্জন করবেন, সেটা হচ্ছে আপনার দায়িত্ব। সতর্কতামূলক ভিডিওটা তৈরি করছি, কেউ খারাপভাবে নেবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।